খলিফাতুল মুসলিমিন রাসূলের কাছের সাহাবী। এই সাহাবী একদিন বয়ান শেষ করে মসজিদে নববীর বারান্দার মধ্যে বসছে। হঠাৎ করে দুইজন যুবক আসে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে এক যুবক মেরে ফেলেছে। খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে এক যুবক হত্যা করে ফেলেছে। ওমর বলে, যুবক, তোমার বাবা কি মুসলমান হত্যা করেছে? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, এক মুসলমান যুবক আমার বাবাকে হত্যা করে ফেলেছে। খলিফাতুল মুসলিমিন রাগান্বিত হয়ে গেল। আমি দেশে থাকতে, আমি রাষ্ট্র ক্ষমতায় থাকতে মুসলমানকে হত্যা করবে, এটা সহ্য করা যায়? এটা তো হতে পারে না। এরম খালের যুবক, মুসলমান, ভালো করে শুনে না সাহাবীদের ঈমান কেমন ছিল। ওমর বলে, যুবক রে, তোমার বাবাকে যে হত্যা করেছে এই যুবককে ধরে নিয়ে আসা হোক। পুলিশ পাঠাই দিল এই যুবককে ধরার জন্য। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করার পরে খলিফাতুল মুসলিমিনের সামনে হাজির করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন বলে, তুমি কি তাদের বাবাকে হত্যা করেছ? দেখেন তেমনি মা, আজকে যারা চুরি করে, ডাকাতি করে, এরাও তো স্বীকার করে না। হত্যা তো অনেক দূরের কথা, কেমনই মা। যুবক দ্বারা বলে, খলিফাতুল মুসলিমিন, জি হ্যাঁ, আমি হত্যা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, তুমি হত্যা করেছো, স্বীকার করলে? তোমার তো ঈমান দেখি অনেক। খলিফাতুল মুসলিমিন বলে, তোমার কিন্তু এখন মৃত্যুদণ্ড হয়ে যাবে, তোমার কিন্তু এখন ফাঁসির রায় হয়ে যাবে, তুমি কি বুঝতে পারছো? যুবক ডাক দিয়ে বলে, ওমর গো, আমি জানি আমার ফাঁসির রায় হয়ে যাবে, তবে খলিফাতুল মুসলিমিন, আজকে যদি আপনার কাছে আমি মিথ্যা কথা বলে বেঁচে যাই, কঠিন হাসর ময়দানে আমার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যখন তাকাবেন, রাগান্বিত হয়ে যখন বলবেন, আমি যখন ফোন দিতাম, আমার বাবা ধরে বলতো, বাবারে তুমি কেমন আছো? আমাকে বলতো, বাবারে তুমি কি খাইতেছো? তুমি কি শরীরের খেয়াল রাখছো? দুনিয়ার মুসলমান একটা মেয়ে দেখবেন বাবাকে বিশ্বাস, যে মেয়ের বাবা নাই তারে আপনি জিজ্ঞাসা করবেন, সে বলবে আমার বাবা নাই, আমার মনে হয় পৃথিবীতে কেউ নাই। দেখবেন ভাই একটু তরকারি রান্না করলেই বলবে, বাবা গো তুমি একটু আমার বাড়িতে আসো না, অনেকদিন হয়ে গেল তুমি আমার বাড়িতে আসো। মেয়েরা তো বাবাকে ভালোবাসে। দেখবেন যাদের সন্তান আছে, মেয়ে আছে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা দৌড় দিয়ে আসে, বাবা গো বই গলাটা জড়াইয়া ধরে, খলিফাতুল মুসলিমিনের সামনে যুবক দাঁড়ায় বলে, আমার দুনিয়াতে বাবা নাই, আমার মা আছে, ছোট্ট একটা ভাই আছে,
আমাকে রোজগার করতে হয়। পৃথিবীতে যাদের বাবা চলে যায়, সন্তানের উপর সংসারের ভার চলে আসে, আসে কিনা? এ মুসলমান, যার সন্তান আছে বাবা হারিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের কি অভাব। তারা বলে পৃথিবীতে যদি আমার কিছু না থাকতো, আমার বলেন বাবারও যদি থাকতো, তাহলে আমার কোনো টেনশন থাকতো না। এই যুবক উমরকে ডাক দেয়া বলে, ওমর গো, আমার ছোট্ট একটা ভাই আছে, মা আছে, আমার একটা উট আছে। এই উটটা দিয়ে আমি মানুষের মাল ছানা টেনে টেনে টাকা রোজগার করি। টাকা রোজগার করার পর এই টাকা দিয়ে আমার সংসার চালাই গো। ওমর গো, আমি এই উট দিয়ে আমার সংসার চলে। খলিফাতুল মুসলিমিন বলে, বুঝলাম সংসার চলে, এবার কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন, আজকে প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে আমার উটটা নিয়ে আমি যখন চলাচল করেছি, আমার উটটা ক্লান্ত হয়ে গিয়েছে গো। ও আমার গো, আমার উটটা পিপাসিত হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন উটটাকে আমি পাশে রেখে একটু বিশ্রাম করতেছি, এমন অবস্থায় আমার চোখে ঘুম চলে আসে। ঘুম থেকে উঠে দেখি আমার উটের চোখে মুখে রক্ত লাগানো, চোখ দিয়ে রক্ত বাইর হইতেছে, মুখ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আমার মাথা ঠিক ছিল না, এমন প্রচন্ড রাগ গিয়েছিল, হাতে একটা পাথর নিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেছি। তবে এই আঘাত কিন্তু তাকে মেরে ফেলার জন্য আঘাত করে নাই গো। খলিফাতুল মুসলিমিন, আমার মাথায় রাগ উঠে গিয়েছিল, এই জন্য আমি আঘাত করেছি। তবে আমার গো, তাকে মেরে ফেলার জন্য আমি আঘাত করে নাই, আমি মেরে দিয়েছি, হঠাৎ করে মারা গিয়েছে, ভুলক্রমে মারা গিয়েছে, আমি মেরে দিয়েছি রাগটা মিটানোর জন্য। এবার খলিফাতুল মুসলিমিন বলে, তুমি যেভাবে মারো না কেন, তুমি মেরে ফেলেছো, তুমি কিন্তু এখন মার্ডার কেসে আছো। যুবক ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন গো, আমি বুঝে ফেলেছি আমি মার্ডার কেসের আসামি। তবে ওমর গো, আমাকে 2 দিন সময় দেয়। বলে, কিভাবে সময় দেবো তোমাকে? তুমি তো মার্ডার কেসের আসামি, তোমার ফাঁসি হবে। আর তুমি কিভাবে তোমাকে আমি ছুটি দেই? তখন ওই যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি বিশ্বাস করেন, আমি যেহেতু মেরে ফেলেছি, আমি তো স্বীকার করে ফেলেছি যে আমি মেরে ফেলেছি। যদি মাথার ইচ্ছা থাকতো আমি স্বীকার কিন্তু করতাম না। খলিফাতুল মুসলিমিন বলে, তুমি স্বীকার করেছ, তুমি কিন্তু এখন মার্ডার কেসের আসামি, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। সাহাবীরা সামনে হাজির। যুবক দাঁড়ায় বলে, সাহাবীরা রে, তোমরা কি আমার জন্য কেউ গুমরা হয়ে যাবা? 2 দিনের জন্য কেউ হবেননি? সেখানে যদি আমি বলি যে আমার নামে মার্ডার কেসের আসামি হয়েছে, আমাকে 2 দিন সময় দেন, 2 দিনে যদি না আসি ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো, এরকম জিম্মা কেউ নেবে? বর্তমান জামানায় কেউ নেবে? সম্ভবই। ওমর বলে, যুবক, তুমি কি জন্য 2 দিন সময় চাও? খলিফাতুল মুসলিমিন বলে, তুমি কি জন্য সময় চাও? যুবক ডাক দিয়া বলে, ওমর গো, আমি মার সঙ্গে একটু দেখা করে আসবো। 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ
আমি ঋণগ্রস্ত গো ওমর গো, আমি ঋণ পরিশোধ করে তারপর চলে আসবো। ওমর বলে, এ যুবক রে, যতই কিছু বলো না কেন তোমার তো ছেড়ে দেওয়া যাবে না। যুবক ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা কি কেউ আছো আমার জন্য জিম্মা হয়ে যাবা? সবাই চিন্তিত। এই যুবক ডাক দেয়া বলে, সাহাবীরা রে, নবী কিন্তু আমাদেরকে হাদিস বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। এ সাহাবীরা রে, তোমরা কি আমার ভাই হিসাবে আমাকে কেউ কি সাহায্য করতে পারো না? আমার জন্য কেউ কি জিম্মা হতে পারো না? সাহাবীরা চুপ করে আছে। নবী হাদিসের কথা বলেছে। হঠাৎ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে বলে, ওর গো, এই যুবককে আপনি ছেড়ে দেন, 2 দিনের জন্য সময় দেন। এই 2 দিনের জন্য আমি জিম্মা হয়ে যাব। ওমর বলে, আবু যর, তুমি কি বুঝে শুনে বলতেছো? এই যুবক যদি ফিরে না আসে তোমাকে কিন্তু ফাঁসি দেওয়া হবে। আবু যর গিফারি বলে, ওমর গো, আমি বুঝে শুনে দাঁড়িয়েছি। আমার নবী বলেছেন, তুমি যদি কোন মুসলমানকে ভাই মনে না করো, তুমি যদি কোন মুসলমানকে সাহায্য না করো, তুমি যদি কোন মুসলমানকে রহম না করো, আমার আল্লাহ তোমার রহম করবে না। হে ওমর গো, আমি জিম্মা হয়ে গেলাম। সাহাবীরা অবাক হয়ে গেল। সাহাবীরা বলা বলি শুরু করলো, এ আবু যর, তুমি এটা কি করলাম? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলে, এ সাহাবীরা রে, আমি নিজেকে শহীদের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। এই যুবককে ছেড়ে দেওয়া হলো। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যাইতেছে। 2 দিন দুপুর বাড়ি দিয়ে যায়, আসরের সময় হয়ে যায়, মাগরিবের সময় হয়ে যায়। ওই যুবক আসতেছে না। দেখেন কি খেলা হয়ে যাবে। পুলিশ পাঠাইলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে। পুলিশ যা বলে, আবু যর, যুবক কিন্তু এখনো ফিরে আসে নাই, তোমাকে কিন্তু ফাঁসি দেওয়া হবে, তুমি কিন্তু রেডি হয়ে যাও। আবু যর বলে, পুলিশ রে, তুমি যায়া বলবা, তুমি যায়া আজকে বলবা ওমরকে যা বলবো, শুধু আমি রেডি নয়। পুলিশ রে, আমি শুধু রেডি নয়, ওমরকে যা বলো আমি কাফনের কাপড় রেডি করে রেখে দিয়েছি, আমি কাপড়ের কাপড় রেডি করে রেখে দিয়েছি, কেউ পাবেননি, পাবেন। আমার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমরকে জানাই দিবা আমি কাফনের কাপড় শরীরে দিয়ে তারপর ওখানে হাজির হব, তারপর আমি ওখানে যাব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে বিদায় নিতেছে। স্ত্রীকে বলে, স্ত্রী গো, বেঁচে থাকলে দেখা হবে, আমি আজকে আমার ফাঁসি হয়ে যাবে, আমাকে বিদায় দাও। সাহাবীরা গোনা শুরু করে দিল। আবু যর এটা কাম করলো কি, নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিল। স্ত্রী কান্না করতেছে। স্ত্রী বলে, স্বামী গো, তুমি কিসের জিম্মা নিয়ে নিলাম, তোমার তো ফাঁসি হয়ে যাবে। আবু যর বলে, স্ত্রী রে,
আমার নবী বলেছে তুমি যদি কারো উপর রহম না করো আল্লাহ তো আমার উপর রহম করবে না। চিন্তা করবা না, কিয়ামতের ময়দানে দেখা হবে। সাহাবীরা সামনে হাজির। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কাফনের কাপড় শরীরে পেঁচাইয়া ফাঁসির কাপ করায় দাঁড়াবে। মাগরিবের সময় হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে। দেখেন কে পরিমাণ সাহাবীরা বলেন, হে আবু যর আজকে কি করো? এমন তো অবস্থায় মরুভূমি তাকায় দেখে কেমন যেন একটা ঘোড়া দেখে যায়। এক ঘোড়ার মধ্যে একটা যুবক দেখে যায়, যুবক দেখে যাইতেছে, দ্রুত গতিতে চলে আসতেছে। কে জানে ওইটা হতে পারে? সাহাবীরা বলল, আপনি একটু ফাঁসিটা একটু করে দাও, কাকে জানি দেখে যায়, কে জানি আসতেছে। ওমর অপেক্ষা করল, দেখা যায় আস্তে আস্তে যুবকটা বিছানাটার দিকে চলে আসতেছে। এবার কাছে আসে, আস্তে আস্তে আসার পরে দেখা যায় ওই 2 দিন আগের যুবক ফাঁসির রায় যা হয়েছে, এত 2 দিন পরে দেরি করে আসে। এরপর ওমর বলে, হে যুবক, একটু হলেই তো আবু যর গিফারী ফাঁসি হয়ে যায়, তো তুমি এত দেরি করলা কেন? এবার যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি বিদায় নিয়েছি মার কাছ থেকে। ওমর গো, বিদায় নিয়ে যে ঋণ পায়, টাকাটা পায়, তার কাছে গিয়েছি আমি, তার বাড়িতে গিয়েছি। তার বাড়িতে গিয়ে দেখি মালিক নাই। মালিককে খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে গিয়েছে গো। আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। সুদীপুরের মুসলমান দেখেন কেমন ইমান। এবার যুবক আসলেন, যুবক আসার পরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমি ঋণ যার কাছে নিয়েছিলাম এর কাছে ঋণ দিতে দেরি হয়ে গিয়েছে, জন্ম আসতে দেরি হয়ে গিয়েছে। এবার ওমর বলে, যুবক, আবু যর গিফারীর শরীরে যে কাফনের কাপড়টা আছে, এই কাফনের কাপড়টা তুমি শরীরে নিয়ে নাও। এবার ফাঁসির রায় হয়ে যাবে। ফাঁসির কাঠ গলায় দাঁড় করিয়ে দিয়েছে, ফাঁসি হয়ে যাবে। মক্কার মানুষের চোখের পানির আটকে রাখা যায় না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মুখ কান্না করতেছে। যুবক, তার চোখে কোনো কান্না নাই। বলে, কেন? বলে, সে তো হত্যা করেছে, সে তো আসামি, সে দুনিয়াতে ফাঁসির রায় হয়ে যাবে। ফাঁসির রায় হওয়াতে সে কিন্তু বেঁচে যাবে, আখিরাতে তার কোনো বিচার হবে না। এমন তো অবস্থায় ওই যে যার বাবাকে হত্যা করেছে, ওই 2 জন যুবক সন্তান দাঁড়ায় গিয়েছে। দাঁড়ায় যাওয়ার পর বলে, ওমর গো, ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমরা 2 জন সন্তান, বাবাকে হত্যা করেছে, সে ভুলক্রমে হত্যা করে ফেলেছে। খলিফাতুল মুসলিমিন, ওইখানে কিন্তু অনেক অনেক ইহুদিরা বসা ছিল। ইহুদিরা দেখতেছে খলিফা কেমন বিচার করে, মুসলমান খলিফা। অনেক ইহুদি বসা,
ওই দুইজন দাঁড়াইয়া বলেন, ওমর গো, আমার বাবাকে যারা যে হত্যা করেছে ওই যুবককে আমরা দুইজন মাফ করে দিলাম। সুবহান বলে আমরা দুইজন মাফ করে দিলাম। দেখেন কেমন ইমাম, কেমন মুসলমান, আর কেমন খলিফা। রায় হয়ে গিয়েছে, বিচার হয়ে গিয়েছে, ফাঁসি হয়ে যাবে, এমন অবস্থায় মাফ করে দিয়েছে। ইহুদিরা বসা, ইহুদিরা বলতেছে মুসলমানের ধর্ম এত সুন্দর, বাবাকে হত্যা করেছে, বুড়ো করে হত্যা করেছে, এই জন্য মাফ করে দিয়েছে। এত আদর্শ তাদের ভিতর। ও মর্গ, আর দেরি করবেন না, আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।